মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে বাইরে শীতলা মায়ের মন্দির ছিল, এখানে কিন্তু সকলে মিলে আমরা পুজো দিয়ে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ পছন্দ হলো আমার, খুব সুন্দর একটা জায়গা। এভাবেই কিন্তু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। আর সত্যি বলতে এতটা পরিমাণে ভিড় ছিল যে সেটা বলার মতো নয়। চারিদিক ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাইরে যাব। কারণ এত ভিড়ের মধ্যে সেভাবে কিন্তু ঘোরাও যাচ্ছিল না, আর অস্বস্তি লাগছিল একটা। তাই ভাবলাম পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছিলাম মায়ের কাছে। পুজো দেওয়া যখন হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাই। তারপরে আশেপাশে যতটুকু জায়গা ছিল অতটুকু কিন্তু আমরা ঘুরে দেখেছি। মায়ের মন্দিরে ভোগ বিতরণ হয়, সেটা নাকি 12টা থেকে। তো এখনও 12টা বাজেনি, তাই আমরা যাচ্ছিলাম আর মায়ের মন্দিরটা আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে যে মায়ের মেন মন্দির রয়েছে এখানে প্রসাদ দেরিতে দেওয়া হয়, বাইরে সেখানে প্রসাদটা 12টার থেকেই দেওয়া হয়। সেখানে যাব, সকলে মিলে একটু প্রসাদ গ্রহণ করব। মায়ের মন্দিরে এলাম এত বছর পরে, আবার কবে আসতে পারবো তার তো ঠিক নেই। এসেছি যখন একটু প্রসাদ খেয়ে যাই। দেখো এখানে কিন্তু অনেকেই প্রসাদ নিচ্ছে, আমরাও সেখান থেকে প্রসাদ নিয়ে নিলাম সকলে মিলে। এখানে ছিল খিচুড়ি, পায়েস, পাঁপড় ভাজা আর একটা তরকারি। এই প্রসাদটা কিন্তু বেশ অন্যরকম খেতে, মায়ের প্রসাদ বলে কথা, সেটা তো খেতে ভালো লাগবেই। তারপরে চলে এলাম পাহাড়ের ওপরে ভুবনেশ্বরী মন্দিরে। কামাখ্যা মায়ের মন্দির থেকে বেশ অনেকটাই উঁচু, সেখানে আসলাম এই মন্দিরে পুজো দেব। তারপরে এখান থেকে নাকি খুব সুন্দর একটা জায়গা দেখা যায়, সেটা দেখার জন্যই আসলাম আগ্রহ করে। মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে এলাম সাইডে। এই মন্দির থেকেই কিন্তু সমস্তটা দেখা যাচ্ছে। এখানে দেখো পুরো গৌহাটি শহর কিন্তু আমরা এই ওপর থেকে দেখতে পাচ্ছি। তোমাদেরকে কতটা দেখাতে পারছি সেটা আমি জানি না, কিন্তু সামনে থেকে এতটা সুন্দর লাগছিল, একদম মন ভরে যাচ্ছিল। আর দেখো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, আর নদীর মাঝে ওখানে যে একটা সবুজ সবুজ গাছের ঢিপি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। মন্দিরটার নাম ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু ওখানে যেতে গেলে নৌকাতে করে যেতে হবে। আমরা আর ওখানে গেলাম না, ইচ্ছে আছে পরবর্তীতে কখনো আসলে আমি ওই মন্দিরে যাব। দিদি যেহেতু সঙ্গে রয়েছে, দিদি একটু ভয় পায়, তাই দিদি যাবে না, আমাদেরও যাওয়া হলো না, কারণ ওকে একা রেখে কোথায় যাব। কিন্তু এত সুন্দর ভিউটা সত্যি মন ছুঁয়ে যাচ্ছিল, সেটা আর বলার ভাষা রাখে না। ব্রহ্মপুত্রর পাশে পুরো গৌহাটি শহর দেখা যাচ্ছে, এর থেকে সুন্দর দৃশ্য আর কোথায় বলো। এতটাই ভালো লাগছিল, শুধু আমার নয় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে এটা দেখো ভুবনেশ্বরী মায়ের মন্দির। তোমরা যদি কামাখ্যা আসো তাহলে আমি তোমাদের সকলকে বলবো এই জায়গাটা একবার ঘুরে যেও, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। সত্যি এমন কেউ নেই যে বলতে পারবে যে এই জায়গাটা আমার ভালো লাগেনি। আর এতটা উঁচুতে উঠেছিলাম আমরা, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছিল যে কতটা উঁচুতে। ঘর বাড়িগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন একদম পুতুলের মতো লাগছে। মানুষ যদি দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে কোনো পুতুল হেঁটে যাচ্ছে, এতটাই উঁচুতে কিন্তু এই মায়ের মন্দির। একটু কষ্ট হলেও তোমরা চেষ্টা করো এখানে এসে ঘুরে যাওয়ার। আর হ্যাঁ, হেঁটে আসতে হবে এমন কোনো কথা নয়, গাড়ি কিন্তু পাওয়া যায়। আমরাও যেমন গাড়িতেই কিন্তু এসেছি, গাড়ি নিয়েও আসবে আবার নিয়েও যাবে। এই জায়গাগুলো ঘুরে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই মন্দির থেকে নেমে গেলাম, মন্দিরটাও কিন্তু অনেকটা উঁচুতে। এখান থেকে কামাখ্যা মায়ের মন্দিরের সামনে চলে এলাম। এই মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাব। আর হ্যাঁ, এখন আমাদের সামনে আরও দুজন লোক দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দাদা বৌদি, বড়দার ছোট ভাই আর বৌদি, মানে আমার জ্যাঠাতো দাদা আর বৌদি। তো দাদা বৌদিকে নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে চলে যাব দিদি বাড়ি, মানে গৌহাটিতে। গৌহাটিতে দিদি বাড়ি রয়েছে, সেখানে গিয়ে আজকের রাতটা কিন্তু আমরা থাকবো। মায়ের মন্দির ঘুরে ভীষণ ভালো লাগলো। তোমাদেরও মায়ের মন্দিরের ব্লগগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। যদি এই ভিডিওগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর এসবি সিম্পল লাইফস্টাইলের পাশে থেকো। নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো।